হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকালবেলা শেক খাচ্ছিলাম আর শেক খেতে খেতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর এদিকে দেখো, মাছ নিয়ে চলে এসছে ওই দাদা। তো তোমার দাদা ভাই মাছ নিচ্ছিল আর আমাকে এখন বলতেই হয় না তোমার দাদা মাছ নিতে নিতে ভিডিও করে। আমি জানি না ভিডিও করেছে, তারপরে দেখলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তো মাছের মধ্যে আজকে এটা হচ্ছে রুই বা কাতলা কিছু একটা, আর সরপুঁটি মাছ নেওয়া হয়েছে। তো সেটাই দেখো রান্না করতে চলে এসেছি। তো কলকাতা থেকে সোমবার দিন ফিরেছি, তো সেই সবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার কিন্তু। তো যাই হোক, রান্নাবাড়ি করছি আর সকালবেলা মেয়ে কিন্তু স্কুলেও চলে গেছে। তো কি চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম, তো সেটা টিফিনে নিয়ে চলে গেছে। আরও তো শেক খেয়ে যায়, সেটাই খেয়েছে। তো দেখো, মাছের ঝোলটা করব আমি আজকে আলু দিয়ে আর টমেটো দিয়ে। আর এদিকে মাছের মাথা রয়ে গেছে, মাছ অনেকটাই হয়ে গেছে জানো তো। তো রেখে দেবো, যাই হোক পরের দিন করব। আর মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করব, যেমন ওই করি আমি। আমার রেসিপি আমি আগে শেয়ার করেছি, তো সেই চচ্চড়িটাই যেটাতে আমি ওই সবজি দিয়ে করি আর কি। ঝিঙে, আলু, বেগুন, পটল, মূলো আনতে বলেছিলাম, মূলোও এনেছে। মূলো দিলে না চচ্চড়িটা আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, সেটাই রান্না করব। তো দেখো, এদিকে মশলা কষানো হয়ে গেল, মশলাটা দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আর এবার মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, টমেটো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর আমি কিন্তু খুব বেশি তেল মশলা ইউজ করিনি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু তেল দিয়ে করছি, কারণ সবজি দিয়ে খেতে খেতে না মেয়েও একঘেয়ে হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু আলু দিয়েই করি মাছের ঝোলটা। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে আর এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, তো পুজো টুজো আছে, ঠাকুরের বাসন টাসন সব মেজে আমি রেখে দিয়েছি রেডি করে। স্নান করব, রান্না হয়ে গেলে স্নান দান করে তারপর পুজো করব। তারপর আবার মেয়ের পড়া আছে, এখন রোজই আমাকে বেরোতে হয়, কারণ যা পরিস্থিতি একদম সাহস পাই না মানে একা ছাড়ার। আগে কিন্তু যেত, টুকটুকে তুলে দেওয়া হতো বা নিজেও টোটো ধরে গেছে, কিন্তু এখন কিন্তু একদম একা ছাড়ার সাহস পাই না। আর তোমাদের দাদা ভাইয়ের তো সময় হয় না, সেই জন্যই আমাকেই যেতে হচ্ছে, রোজ বেরোতে হয় ওর সাথে। ওই 5টা 5:30 থেকে পড়া থাকে। তো যাই হোক, কি আর করা যাবে বলো, স্কুলে পাঠিয়েও খুব টেনশন হয় জানো তো। তো দেখো, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাও নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। তো ধনেপাতা ঝোলে দিলে দেখবে ঝোলের কিন্তু আলাদা একটা টেস্ট বেড়ে যায়। তো অন্যদিন যেরকম বেশি হালকা পাতলা করি, মেয়ে একটু অসন্তুষ্ট এরকম খেতে, তো সেই জন্য আজকে একটু অন্যরকম করে করলাম আর কি। আর এদিকে দেখো, ভাতটাও কিন্তু হয়ে গেছে। এদিকে কিন্তু আমি চচ্চড়ির সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। চচ্চড়ি কাটতে কিন্তু সময় লাগে, যেহেতু এই সরু সরু করে কাটতে হয়। তো এটা কিন্তু পাঁচ তরকারি বা ছ্যাঁচড়া নয়। তো কাল আমি একজনের লাইভে গেছিলাম, তো জিজ্ঞেস করছিল কী রান্না করছো, তো আমি বলেছি যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি। তো বলছে যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সেটা আবার কি? মাছের মাথা দিয়ে এটা হয় ওটা হয় শুনেছি, কিন্তু এটা তো কোনো দিন শুনিনি। তখন আর এক দিদি ভাই বলছে যে ওটা ছ্যাঁচড়া হবে, ছ্যাঁচড়া বলতে কেমন লাগে তাই। তাই তো দিদি ভাই, তখন আমি বললাম যে না, এটা হচ্ছে চচ্চড়ি, ছ্যাঁচড়া নয়। ছ্যাঁচড়া তো 5 তরকারি যেটা করে সেটাই, তার মধ্যে মাছের মাথা দেয়। বাট এই চচ্চড়িটা আলাদাই টেস্ট, এটা না খেলে তোমরা বুঝতে পারবে না যেটা কতটা টেস্ট ভাতের সাথে মেখে খেতে। তো এটা ওই সরু সরু করে কাটতে হয়। আমার চ্যানেলে কিন্তু চচ্চড়ির রেসিপি আলাদাভাবেই দেওয়া আছে। তো এটা সরু সরু করে এইভাবে কাটতে হয়, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে, যখন মানে সেদ্ধ হয়ে যাবে ঢাকা খুলে দিয়ে, মানে জাস্ট এটা ভাজা ভাজা হয়ে আসবে আর কি, মাছের মাথাটা দিয়ে দিতে হবে। তো ওইটা তো ছ্যাঁচড়া আলাদা জিনিস আর এই চচ্চড়িটা কিন্তু আলাদা জিনিস। তোমরা চাইলে কিন্তু এটা একবার ট্রাই করতেই পারো। আমার তো খুব পছন্দের, আর মেয়েও ভালোবাসে এটা, ওর বাবাও ভালোবাসে। অ্যাকচুয়ালি এই দিকে কিন্তু মানে এই চচ্চড়িটা কেউ খায় না, এটা আমাদের মানে বাঙালদের রেসিপি বলতে পারো। আমি তো অ্যাকচুয়ালি আসামের মেয়ে,
তো আমাদের এইভাবে চচ্চড়ি করে, এটা ছোটো মাছ দিয়ে হয় বা মাছের মাথা দিয়েও হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এবার কিন্তু চচ্চড়িটা আমি ঢাকা দিয়েছিলাম, এবার কিন্তু সেদ্ধ হয়ে এটা কিন্তু জলটা শুকিয়ে ফ্রাই হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাছের মাথা দিয়ে এর সাথে মিক্স করে দেবো, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো। নুন হলুদ তো দিয়েছিলাম, আর এবার একটু হলুদের গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা তো আছেই, এটাতে আর কোনো মশলা লাগে না। তো দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর চচ্চড়িতেও আমি সামান্য একটু ধনে পাতা দেবো, ধনে পাতা ধুয়ে কেটে রেখেছি। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু সময়ের জন্য এটাকে রান্না করতে হবে। এটা একদম ঝরঝরে মানে ফ্রাই মতো থাকবে আর কি। এটাতে একটু তেল বেশি লাগে, কিন্তু আমি কিন্তু তেল কমই দিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশি তেল দিয়ে করতে পারো, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়, কিন্তু আমি খুব কম তেল দিয়ে রান্না করি। তবে খেতে খুব ভালো হয়েছিল জানো তো, গরম ভাতে এই চচ্চড়ি খুব ভালো লাগে। ডাল না, শুধু এটা ভাতের সাথে মেখে খেতেই খুব ভালো লাগে। তো দেখো চচ্চড়িটা কিন্তু হয়ে এসেছে। এবার মানে গ্যাসটা কমিয়ে এইভাবে দেবো তো, আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন মনে করবে যে এটা কিন্তু হয়ে এসছে। তো দেখো এই কড়াই থেকে ছেড়ে আসছে, মানে এটা কিন্তু হয়ে গেছে। তো যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি পুরো রেসিপিটা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখবে, চচ্চড়ির রেসিপি দেওয়া আছে। তো দেখো এটা হয়ে গেছে, আর আমি কিন্তু ধনেপাতা দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়েছিলাম। আর এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো চচ্চড়ি রেসিপিটা আর মাছের ঝোলটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো খুব কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু রান্না হতে খুব সময় কম লাগে, কাটতে সময় লাগে কিন্তু রান্না হতে সময় কম লাগে। আর দেখো এইটা হচ্ছে বিকেলবেলা পড়া ছিল মেয়ের, তো পড়াতে দিয়ে দেখো অভিনবদের বাড়িতে একটু চলে এসেছি, আর ওদের ছাদে গিয়ে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, বৃষ্টি হয়ে গেছে তার আগে জানো তো, ফুল গাছে জল দিচ্ছিল সুচরিতা, আর আমি আরও হাঁটছিলাম আর গল্প করছিলাম। তো খুবই ভালো লাগে আমার ওদের ছাদ থেকে। আর দেখো সুচরিতা বানিয়েছে পানির পকোড়া, খুব সুন্দর হয়েছে জানো তো খেতে। তো ও বলছে যে চা খাবে, দুধ চা। আমি প্রথমে না করেছিলাম, যেটা খাবো না, বললো যে খাও না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই লাগবে। তো দেখো খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো, আর আমরা তিনজন মিলে খাচ্ছিলাম। আমার মেয়ে পকোড়া খেয়েছে, ও চা খায় না। তো অভিনব, আমি আর ওর মা বসে চা দিয়ে পনির পকোড়া, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু পকোড়া টকোড়া খেতে খুব ভালো লাগে। তো যাই হোক খুব ভালো হয়েছিল জানো তো পনির পকোড়াটা, একটু ভেতরে আলু দিয়েছিল আর ব্রেড ক্রামস দিয়ে করেছে। তো বসে এরকম গল্প করতে করতে কিন্তু চার পকোড়া হলে কিন্তু আসরটা পুরোটাই জমে ওঠে। তো খুব ভালো কাটলো সন্ধেটা। আমি মাঝে মাঝেই চলে আসি পড়াতে দিয়ে, আর ও বলে যে চলে আসবে, আমিও একা থাকি, যেহেতু একসাথে এক জায়গায় পড়ে সেই জন্যই। তো আমারও সময় খুব ভালো কেটে যায়। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।